আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা খুব শর্টকাট ওয়েতে আমরা জেনে নিব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয়, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কত জিপিএ লাগে আবেদন করতে, সেই আবেদনের বিষয়টা আমি বলে দিচ্ছি। কারণ এই বছর দেখো, এই বছর তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে জানি, এবং যার কারণে তোমরা অনেকেই ভাবছো যে ভাইয়া আমাদের পরীক্ষার রেজাল্ট তো খারাপ হয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে কত আবেদনের জিপিএ লাগবে সে বিষয়টি আমি তোমরা অনেক প্রশ্ন করেছো, সেই বিষয়ে এই প্রশ্নের আলোকে আমি এই টপিক নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা, এখানে বিভাগ হচ্ছে বিজ্ঞান ইউনিট। এসএসসি এইচএসসি তোমার জিপিএ লাগবে আলাদা করে জিপিএ লাগবে 3.5-এর উপরে, এবং মোট জিপিএ লাগবে হচ্ছে 8-এর উপরে। ঠিক আছে, মানবিক বিভাগ থেকে যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের আলাদা করে জিপিএ লাগবে 3, এবং তাদের মোট জিপিএটা লাগবে হচ্ছে 7-এর উপরে। ঠিক আছে, মোট জিপিএ লাগবে 7-এর উপরে, অর্থাৎ জিপিএ যদি এসএসসি এইচএসসি তে তোমার 3 থাকে তাহলে তুমি এই বি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, এবং দুটো মিলে 7-এর উপরে থাকতে হবে। ব্যবসায় শাখায় তোমার জিপিএ হচ্ছে 3-এর উপরে থাকতে হবে, এবং দুটো মিলে 7.5-এর উপরে থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আবেদন যোগ্যতা। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হবে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের বি এবং ডি ইউনিটের জন্য এক্সাম বেস, এবং সকল ইউনিটের জন্য ইংরেজি কোর্স, এবং তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা সি এবং ডি ইউনিটের জন্য গাণিতিক বুদ্ধিমত্তায় আমার রোড টু জেএনইউ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি রয়েছে, এবং আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার উপরে আলাদা এক্সাম রয়েছে, এক্সাম ব্যাচ রয়েছে। তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো নেক্সটে তোমাদের সাথে, এবং গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে। ঠিক আছে, কতগুলোতে ভর্তি হবা হয়ে একটাতে ভর্তি হলে বাকিগুলো আমি চেষ্টা করব বাকিগুলো দেওয়ার। ঠিক আছে, তো তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ। নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।